চট্টগ্রামের সাতকানিয়ায় ফসলি জমি জমির মাটি কাটায় অভিযান চালিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চৌধুরী। অপরাধীদের জরিমানার পাশাপাশি দিচ্ছেন কারাদণ্ড। গত এক মাসে 11টি খনন যন্ত্র জব্দ, পাশাপাশি 22,50,000 টাকা জরিমানা ও একজনকে 1 মাসের কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মিল্টন বিশ্বাস জানান, ফসলি কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়া বন্ধে মাঠে আছে প্রশাসন। যারা এসব কাজে জড়িত হবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অভিযান অব্যাহত থাকবে। চট্টগ্রামে ঐক্য অধিকার সেবায় ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রাম মাঠে প্রাঙ্গণে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম। বিশেষ অতিথি ছিলেন ক্যাপ্টেন মোহাম্মদ ইবনে কায়সার তৈমুর, ক্যাপ্টেন মোহাম্মদ গিয়াসউদ্দিন আহমেদ সহ আরও অনেকে। বিশ্বাস যুব ও সমাজ কল্যাণ সংস্থার 13তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে সার্টিফিকেট বিতরণ ও মোবাইল সার্ভিসিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম থিয়েটার হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তরের যুগ্ম সচিব MA আখের। এই সময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক খন্দকার জাকির হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ ওয়াহিদুল আলম, বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী পলাশ বড়ুয়া, যুব উন্নয়ন কর্মকর্তা জাহান উদ্দিন সহ অন্যান্যরা। শাহানশাহ হজরত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ শাহজাহান চৌধুরী মাইজভান্ডারের পবিত্র খোঁজ রোজ শরীফ উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ফটিকছড়ি উপজেলার শাহনগরের গাউসিয়া শাহজাহান মঞ্জিলে এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। গাউসিয়া শাহজাহান মঞ্জিলের ব্যবস্থাপনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জাফর আলম। এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক মোহাম্মদ সরওয়ার আলমগীর, বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আজম ও রবিউল হাসান সহ অন্যান্যরা। শেষ করছি দিনের বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দিল্লিতে অনুষ্ঠিতব্য সীমান্ত সম্মেলনে ছাড় দিবে না বাংলাদেশ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্ত হত্যা, নদীর পানি বন্টন সহ অসম চুক্তি নিয়ে হবে আলোচনা। অবিচার লালন করায় জনরোষ থেকে জন্ম হয়েছে আন্দোলনের, বললেন দুদক চেয়ারম্যান। ন্যায় বিচার প্রতিষ্ঠায় দুর্নীতি নির্মূল করার উপর গুরুত্ব আরোপ। রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর সারা দেশে ট্রেন চলাচল শুরু। ট্রেন চলাচল স্বাভাবিক হলেও শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা। এবং প্রশাসনের নাকের টাকায় শেরপুরে চলছে অনুমোদনহীন ইট ভাটা। পরিবেশ রক্ষায় মাঝে মধ্যেই হচ্ছে অভিযান, অবৈধ ইট ভাটা বন্ধের দাবি স্থানীয়দের। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।